আপনারা লাগি কিন্তু আজকে খুব সারপ্রাইজ আছে। বাবরা কিতা এমন কিতা আছে যে সারপ্রাইজ দিমু আছে আছে আজকে একদম ম্যাজিক আছে। ও এটান কিন্তু জামাইবাবু যারা যারা জামাই আছেন তারার লাগে কিন্তু ম্যাজিক আছে। সারা দিন সব দিন খালি টেনশনে ঘুরুন যে কেমনে কিতা করলে বাড়ি সুখী যাইব, মানে খুশি হইব, বউ কেমনে খুশি হইব, কিতা করলে করা যায়, কত কিছু করছেন কিন্তু খুশি তো আর হয় না, খুশি হয় না। আজকে আমি কিছু মন্ত্র দেবো যেটা ঠিকমতো যদি ফলো করুন তাহলে দেখবা বউ খুশি থাকবো। বুঝছেন তো? আমি যেটা যেটা কই মন দিয়ে শুনবা কিন্তু আপনারা। হ্যাঁ, সবার ভালো লাগে যাতে পরিবারের সুখ শান্তি থাকে, সবাই মিলিয়ে মিশিয়ে থাকা হয় না। বিশেষ করে বউ যদি খুশি থাকে, মানে সুখী থাকে, তাহলে তো কইয়া লাভ নাই। আমি এটাই চাই আর আজকে যাতে আপনারা বউ সুখে থাকে, খুশি থাকে। ও তার আগে কিন্তু একটা জিনিস কইলাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন তাড়াতাড়ি। আমি তো কইতেছি সাবস্ক্রাইব করুন, তাহলে আরও ভালো ভালো জিনিস দেখতে পারবো আর আমারও ভালো লাগবো। তাহলে শুরু করি। প্রথমে হইল গিয়া বউয়ের কথা মনোযোগ দিয়া শুনবা। খালি বউ কিছু কইলো ইগনোর করিয়া গেলা গিয়া শুনলে না, ভাল লাগে না, এটা করিয়া গেলে হইতো না। দেখুন, বউ সারাদিন বাড়িতে একলা থাকে, নানা কাজ করে, কত রকম প্রবলেম, রান্না করা, ঘর সামলানি, এটা করা ওইটা করা, দুনিয়ার সব করে। আপনি তো বাইরে থাকেন, অফিসের কাজ করেন, জানি আপনারও প্রবলেম আছে, কিন্তু আপনি তো বাইরের কাজ করুন, কিন্তু গড় যেটা আপনারা মিলিয়া যেটা গড়, এটা তো তাই দেখলেন না আপনারা গড়। ফলে তাই একলা অত কিছু করে, যখন অফিস থেকে আইন আবার পরে তাই অনেক কিছু কোয়ার থাকে, তখন যদি আপনি কই না এখন ভাল লাগে না, শুনতাম না, পরে শুনবো, এটা একদম করবা না। যখন কিছু কইতে স্যার, দুঃখ সুখ রাগ অভিমান অনেক কিছু, চুপচাপ একটু মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, আর রাগ করিয়া না, যত্ন করিয়া শুনবা, ভালোভাবে কথার উত্তর দিবা, যেটা দিবার নয় কইবা আমি পরে সব কিছু শুনিয়া আরও ভালোভাবে তোমারে কইব না। কিন্তু কোনো রকম তর্ক বিতর্ক করতে যাবে না, খালি মনোযোগ দিয়ে শুনবা, এটা হলো আসল জিনিস। এতে কী দেখবো বউ বাব্বা আমার গুরুত্ব দেয়, আমার সব কথা শুনে, এটাতে দেখবা আধা কষ্ট কাটি যাব গিয়া। তাইলে এটা মাথাত রাখি দিবা, বউ যখন কইব মনোযোগ দিয়ে শুনবা। দ্বিতীয় হইল বউয়ের ছোটো ছোটো কাজে প্রশংসা করবা। এই যেমন রান্না করে আপনারা খাওয়াইলো, বা আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, ফাটাফাটি হয়েছে, ও থ্যাংক ইউ সো মাচ, তুমি অত ভালো রান্না করো দেখে আমার আর কষ্ট হয় না অফিসে যাইবার সময় আমার খাইয়া। বা কোনো ছোটো কাজ আপনার কাপড় চোপড় দিয়ে ইস্ত্রি করিয়া লাগছে, তার জন্য সবসময় প্রশংসা করবা যে তোমার লাগিয়ে আমার কোনো চিন্তা হয় না। এরকম ছোটো 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 কাজে মাঝে মাঝেই প্রশংসা করবা। আর কৃতজ্ঞ হইবা যে তুমি আসো দিকে আমি সত্যি কৃতজ্ঞ, বাড়ি সব অত কিছু তুমি সামলাইয়া রাখো, অত কিছু করো, কিতা কইতাম, সত্যি আমি কৃতজ্ঞ তোমার লাগি। এই কথাগুলো কইবা, এতে বউ খুশি হইব, দেখবা যত কষ্ট আছে এই আছে সেই আছে, সব ক্লান্তি দূর হইব। এরপরে হইল আপনাদের কইলাই যে রাগারাগি করবা না। বউ হয়তো রাগিয়া অনেক সময় অনেক কিছু কইতে পারে, বাড়ির থাকলে হলে খটাখটি হয়, রাগারাগি হয়, এমন কিছু কইতে পারে, আপনিও লগে লগে রাগারাগি করবা না। আপনি শান্ত হইয়া শুনবা। এরপরে যখন তাই শান্ত হইব তখন তাইটা বুঝে পাই যে এটা ঠিক কইছো না, এটা বালা না, এটা এই করলে বালা হইব, বা এটা এটা না করলে বালা হইব। আর আমি যেটা কইছো তুমি আমারে, আমি সত্যি ভুল করছি, ক্ষমা চাইলি, বা ক্ষমা চাওয়াটা একটা বড় জিনিস জানেন তো। সঙ্গে সঙ্গে কবে আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিও। এবং তাইও যদি কোনো সময় ভুল করে, আপনি রাগ করবেন না, তারেও ক্ষমা করে দিবা। ক্ষমা চাওয়া বা ক্ষমা করে দেওয়ার মধ্যে কোনো রকমের কোনো অসম্মানজনক কিচ্ছু নাই, ইগোর কোনো প্রবলেম নাই। এটা যদি করে দেবে সম্পর্কটা খুব বালা থাকবো আপনার মধ্যে। বুঝছেন তো? এরপরে হইল কিতা, বউরে সম্মান করবা। বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আইলে বউরে সম্মান দেখাইবা সব সময়। এতে কি হবে, বউও বালা পাইব, বউও বুঝবো যে আমার হাজব্যান্ড আমার সম্মান দেয়, আমার অত কিছু খেয়াল রাখে। প্রতি মুহূর্তে প্রতি জায়গায় সম্মান দিয়ে কথা কইবে, কোনো রকম কোটা দিয়ে ছোটো কিচ্ছু করবে না। বুঝছেন তো? কোনোভাবে ছোটো কিচ্ছু করবে না, এতে হার্ট হইব, কষ্ট হইব, কষ্টর থেকে আপনার মধ্যে দেখবেন রাগ উঠব, ক্ষোভ হইব, এটা করবে না। সম্মান দিয়ে ভালোভাবে কথা কইবা। এরপরে রইল, দেখুন, আপনি বাইরে থাকুন ঠিক আছে, আপনি অফিসের কাজ করুন, অনেক কিছু করুন, ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু বউ তো সারাদিন ঘরের কাজ করে। আপনিও যখন অফিস থেকে বা ভাবলা আমি কেন একটু সাহায্য করতাম না, ঘরটা তো আপনার না নেই, তাই একলা একলা কেন করতো, তো আপনিও গিয়ে ঘরের কাজে একটু সাহায্য করবা। রান্নার সময় সবজি একটু আগুয়াই দিলা, কাপড় ধোবার সময় কাপড়টা মিলিয়ে দিলা, বিছনাটা একটু থামাইয়া দিলা, কাপড় চোপড় একটু গুছিয়ে রাখলে, যে কোনো কাজে। তাইতে কী হইব যে তাই বুঝবো যে আমার একলার সংসার না, আমরা দুজনের সংসার। এতে কী হইব, মনের মধ্যে একটা মানসিকতা শান্তি থাকবো, সুখ থাকবো। এর লাগে সবসময় যে কোনো কাজে সাহায্য করবা, নিজে হেল্প করবা, যে কোনো কাজ হোক, যতটুকু সময় পারুন হেল্প করবা। হেল্পিং হ্যান্ড যদি তখন তাহলে বুঝবো যে আমার একলার না, আমিও আছি সঙ্গে। এটা সবসময় করবা। এছাড়া যেটা, কোয়ালিটি টাইম দেবা। শনি রবিবার যদি ছুটি থাকে নিয়ে একটু বারোইবা, তাই যদি চায় খেলা দেখতে, মানে সিনেমা দেখতে, খেলা দেখতে,
কোনো জায়গা আত্মীয় স্বজনের বাড়ি যেতে লইয়া যাইবা, কোনো রেস্টুরেন্টে খাইবার ইচ্ছা করলে সেইটা দিবা। আর মাঝে মাঝে যেটা করবা, সারপ্রাইজ গিফট দিবা। মাঝে মাঝে হয়তো আপনার লোক কথা হলো যে বাড়ির এটা নাই, বা আমার একটা শাড়ি দেওয়া দো যদি, বা আমার একটা লিপস্টিক আনিয়ে দেবো, আপনি এটা শুনিয়ে রাখবা, মাঝে মাঝে আনিয়ে না সারপ্রাইজ গিফট দিবা। এতে খুব খুশি হইব যে আমারটা মনে রাখছে, তার মানে তাই অত্যন্ত খেয়াল রাখুন, কেয়ার করুন। মাঝে মাঝেই কিন্তু এই সারপ্রাইজ গিফটগুলো দিবা, ছোটো হোক কিন্তু দিবা, আনিয়ে সারপ্রাইজ গিফট করবা। আর কোয়ালিটি টাইমটা খাটাইবা, সঙ্গে যাইবা, লইয়া ঘুরতে যাইবা, আত্মীয় স্বজনের বাড়ি যাইবা, যেটা সেটা করে কিছু কেনাকাটা করতে চাই লগে লইয়া যাবা, এই জিনিসটা করবা। এটা কিন্তু ভুলবা না যেন, মনে রাখুন। আর তাইলে একটু স্বাধীনতা দিবা। আপনি যেমন স্বাধীনভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় যান, পার্টি করুন, এই করুন, তাইলেও যদি ইচ্ছা হইতে পারে, বউর তো ইচ্ছা হয়, যদি ইচ্ছা হয় আপনি সাপোর্ট করবে, যাও তুমি বন্ধু বান্ধবের লোক একটু ঘুরিয়ে আও গিয়া, সিনেমা দেখতে যাও, বা কোনো ঘুরতে হইলে ঘুরতে যাও, বা কোনো ছোটোখাটো বিজনেস করতে চাইলে আপনি হেল্প করবা। ফিনান্সিয়ালি যদি পারেন তো হেল্প করলা, আর নাহলে ফাঁসে তখন সাপোর্ট করুন। দেখবা এই স্বাধীনতাটা যদি দেন, তাহলে দেখবা কোনোদিন আপনারও কোনো রকমভাবে সন্দেহ করতো না, কারণ আপনি যখন তাদের স্বাধীনতা দিতেছেন তো আপনার ক্ষেত্রেও কোনো প্রশ্ন তুলতো না। এই ব্যাপারগুলি যদি ঠিকঠাকভাবে খেয়াল রাখুন, তাহলে দেখবা সম্পর্কটা খুব ভালো থাকে, আর বহু সত্যি খুশিতে থাকবো, সুখে থাকবো, বাড়িতে একটা শান্তির পরিবেশ থাকবো, আনন্দের পরিবেশ থাকবো। আর এইটাই তো সবাই চাই, আপনিও তো চান। এই ছোটোখাটো জিনিস যদি খেয়াল করুন, তাইলে কিন্তু খুব ভালো হয়। অন্য দামি দামি জিনিস কিনে হইতো না। সম্মান করা, ভালো পাওয়া, স্নেহ করা, কেয়ার করা, খেয়াল করা, সাহায্য করা, সঙ্গে থাকা, এই জিনিসগুলা কিন্তু করতে লাগবে। মনে হয় শুনলে এইটা কিতা, কিন্তু এইটা নিয়ে আসল জিনিস মনে রাখবা। আর সত্যি কথা কইবা, মিথ্যা কথা কইবা না। তাহলে ঠিক আছে, আজকের লাগে অতটুকু বেশি হওয়ার দরকার নেই, অতটুকু খেয়াল রাখবা। আর যদি ভালো লাগে তাহলে আপনার সবার লোকে শেয়ার করবা, ঠিক আছে, লাইক করবা, কমেন্ট করবা, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না কিন্তু। আর জামাইবাবু আপনারা কিন্তু দেখিয়া ফর্মুলাটা ফলো করবা কিন্তু, ঠিক আছে। থ্যাংক ইউ।